আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি আকসাদুর রহমান। আমরা আজকে আরো কিছু স্ট্রিং ফাংশন নিয়ে আলাপ করব। আজকে মূলত সাবস্ট্রিং, স্টাফ, কন্টাক্ট এবং কন্টাক্ট ডব্লিউএস এই ফাংশনগুলি নিয়ে আলাপ করব। এই ফাংশনগুলি খুবই প্রয়োজনীয় এবং আমাদের কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় এই ফাংশনগুলি প্রয়োজন হয়। প্রথমে আমরা সাবস্ট্রিং ফাংশন এটা কি কাজ করে, কিভাবে কাজ করে সেটা আমরা আলাপ করব। সাবস্ট্রিং মানে হচ্ছে কোনো স্ট্রিং এর অংশবিশেষ যদি আপনি কেটে নিতে চান। ধরেন আপনি চাচ্ছেন যে আপনার কলামের মধ্যে নেম আছে, নেমের হয়তো আহ, 2 নম্বর ইন্ডেক্স থেকে শুরু করে 5 নম্বর ইন্ডেক্স পর্যন্ত কেটে নেবেন। এর আগে আমরা লেফট দেখিয়েছিলাম। লেফটে অবশ্য শুধু বাম পাশেরটা কাটে, রাইটে রাইট সাইডেরটা কাটে, কিন্তু মাঝখানের কোনো একটা ইন্ডেক্স থেকে শুরু করে আরেকটা কত ডিজিট কাটবেন বা কতটা সেল কাটবেন সেটার একটা যে পদ্ধতি, সেটা আমরা সাবস্ট্রিং এর মাধ্যমে করতে পারি। তো সাবস্ট্রিং এর 3টা প্যারামিটার থাকে। একটা হলো যেটাকে কাটবেন সেই স্ট্রিংটা, তারপরে হলো কত নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করবেন এবং লেন্থ কত, অর্থাৎ কয়টা ক্যারেক্টার কাটবেন সেটাকে আমরা বলছি লেন্থ। যেমন আমরা এই এক্সাম্পলটা চলেন এসকিউএল সার্ভারে দেখি। দেখেন এখানে এসকিউএল টিউটোরিয়াল বলে একটা স্ট্রিং আছে। এই স্ট্রিং এর 1 নাম্বার থেকে শুরু করে 3 নাম্বার পর্যন্ত 3টা ক্যারেক্টার কাটবো। এটা আমার সাবস্ট্রিং করব। তাহলে 1 নাম্বার কি এস, তাহলে 3টা ক্যারেক্টার কয়টা হবে? 2, 2 নাম্বার, 3 নাম্বার। এসকিউএল কেটে আলাদা হয়ে যাবে। চলেন দেখি। এই দেখেন এসকিউএল কেটে আলাদা হয়ে গেছে। তো এটা এইভাবে আমার ডেটাবেজের ফিল্ডের উপরেও হইতে পারতো। যেমন ধরেন আমরা যদি এখন লিখতাম সিলেক্ট, ধরেন ফার্স্ট নেম। আচ্ছা, এরপরে আবার সাবস্ট্রিং করে ফার্স্ট নেম করি। আচ্ছা, ফ্রমটা আগে লিখে নেই, তাহলে সাজেশন পাবো। ফ্রম কাস্টমার। আচ্ছা, এরপরে আমরা সাবস্ট্রিং করব এই ফার্স্ট নেম। তাহলে চলেন ফার্স্ট নেমকে সাবস্ট্রিং করি। এখন আমরা চাচ্ছি যে ফার্স্ট নেমের 2 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে আহ 3টা ক্যারেক্টার কাটবে। এটাই আমার সাবস্ট্রিং করার কাজ। তো চলেন আমরা দেখি, এটাকে রান করি। দেখেন এখানে দেবরা ছিল আমার অরিজিনাল ফার্স্ট নেম, সেটার 2 নাম্বার থেকে শুরু করছে, মানে ই থেকে শুরু করছে 3টা অক্ষর ই বি আর। এই যে এখানে কাশা ছিল আমার ফার্স্ট নেম, তার 2 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করছে 3টা অক্ষর এ এস এইচ। এই যে এভাবে প্রত্যেকটার কেটে নিয়েছে। তো আমাদের এরকম যদি কোনো স্ট্রিং থেকে বিশেষ অংশ কাটার প্রয়োজন হয়, তখন আমরা এই সাব স্ট্রিং ব্যবহার করব। এবার চলেন দেখি আমাদের স্টাফ। স্টাফ ফাংশনটা হচ্ছে যে কোনো একটা বিশেষ পজিশন থেকে কোনো একটা আহ, কোনো একটা স্ট্রিং সেই স্ট্রিং এর ভিতরে ইনসার্ট করা। মানে এইখানে দেখেন এটা আমরা যেটা লিখেছি যে এসকিউএল স্ট্রিং, এসকিউএল টিউটোরিয়াল, এটা হলো স্ট্রিং। এটার বিশেষ পজিশন হলো 1 নাম্বার পজিশন থেকে 3টা ক্যারেক্টার রিপ্লেস করবে। তাহলে একটা 1 নাম্বার ক্যারেক্টার থেকে 3টা ক্যারেক্টার মুছে ফেলবে, তার মানে হচ্ছে এসকিউএল মুছবে, আর তার পরিবর্তে এইচটিএমএল এখানে ইনসার্ট করবে। তাহলে একটা হচ্ছে মুছছে আর আরেকটা হচ্ছে ইনসার্ট করছে। এই দুইটা কাজই এই স্টাফের মাধ্যমে হচ্ছে। তো বলবেন যে রিপ্লেস নামে একটা ফাংশন ছিল আগে, আমরা দেখেছি। রিপ্লেস কিন্তু একটা বিশেষ স্ট্রিং এর পরিবর্তে আরেকটা বিশেষ স্ট্রিং রিপ্লেস করে। যেমন আমরা এখানে বলে দিতে পারতাম এসকিউএল এর পরিবর্তে এইচটিএমএল রিপ্লেস করো, তখন এসকিউএল টা মুছে গিয়ে এইচটিএমএল টা মুছে দিত। কিন্তু এখানে এসকিউএল যদি
না থাকতো তাহলে কিন্তু আর মুছতো না। এখনকার যে স্টাফের কাজ সেটা এসকিউএল থাক বা না থাক যাই থাক সেটা আমাদের দেখার দরকার নাই। আমাদের এখানে বলা হচ্ছে যে ১ নাম্বার পজিশন থেকে শুরু করে সেটা এসকিউএল হোক বা এমকিউএল হোক বা এবিসি হোক যাই হোক ৩টা ক্যারেক্টার মুছবে এবং এইচটিএমএল সেখানে রিপ্লেস করবে। এইচটিএমএল বাদ দিয়ে আমরা যদি এবিসিডি দিতাম তাহলে এবিসিডি দিয়ে রিপ্লেস করতো। আশা করি এই স্টাফ ফাংশনের কাজটা আপনারা বুঝতে পেরেছেন। চলেন আমরা এটা এসকিউএল সার্ভারে দেখি। তো আমরা এটা এসকিউএল সার্ভারে নিয়ে গেলাম। দেখেন এখানে বলা হচ্ছে ১ নাম্বার থেকে শুরু করে ৩টা ক্যারেক্টার প্রথমে মুছবে। তাহলে ১ নাম্বার হলো এটা, এখান থেকে এসকিউএল মুছবে এবং তার পরিবর্তে এইচটিএমএল ইনসার্ট করে দেবে। চলেন দেখি। এই দেখেন এখানে এসকিউএল মুছে গেছে, এইচটিএমএল ইনসার্ট হয়েছে, বাকি যা আছে টিউটোরিয়াল সেটা কিন্তু এখানে রয়ে গেছে। তো সেজন্য আমরা স্টাফ ফাংশনটা ব্যবহার করেছি। এরপরে আমাদের যেটা শিখব সেটা হচ্ছে কনক্যাট। কনক্যাটটা হচ্ছে যে জাস্ট দুইটা স্ট্রিং এর কনক্যাটেনেশন করা, জোড়া দেওয়া, এটাকে আমরা কনক্যাট বলি। যেমন আকসাদুরের সাথে ডট কম জোড়া দেব, এটা যদি আমাদের রিকোয়ারমেন্ট হয়ে থাকে তাহলে আমরা এটা এভাবে লিখব। আমরা দেখেন কনক্যাট ফাংশনটা লেখার পরে আকসাদুর কমা ডট কম দিলাম, তাহলে দুটা কিন্তু একসাথে জোড়া লেগে গেল। এখন এটা কনক্যাট ফাংশন ব্যবহার না করেও করা যেতে পারে, এটাও আমি দেখাচ্ছি। সেটা সাধারণত কনক্যাট ফাংশন ব্যবহার না করে আমরা যদি এই দুইটা স্ট্রিং এর মাঝখানে প্লাস চিহ্ন দিই তবুও কিন্তু হয়, তবুও জোড়া লাগে। তো দেখেন এখানেও জোড়া লাগছে। তো যাই হোক, এটা তো প্লাস চিহ্ন ব্যবহার করে জোড়া দিচ্ছি। আর যদি আমরা কনক্যাট ফাংশন ব্যবহার করে জোড়া দিই তাহলে কনক্যাট লেখার পরে ২ বা ততোধিক স্ট্রিং এখানে দিলে সেই স্ট্রিংগুলি জোড়া লেগে যাবে, কনক্যাটেনেশন হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো কনক্যাট ডব্লিউএস, কনক্যাট আন্ডারস্কোর ডব্লিউএস। এটার মানে হচ্ছে যে সবগুলিকে কনক্যাট করবে। এই প্রথমটা হলো সেপারেটর, ডব্লিউএস মানে হচ্ছে উইথ সেপারেটর, প্রথমটা হচ্ছে সেপারেটর, আর এই তিনটা হলো স্ট্রিং। এখানে সে কি করবে, এই তিনটা স্ট্রিংকে সে কনক্যাটেনেশন করবে কিন্তু ডট দিয়ে সেপারেট করবে, অর্থাৎ www.aksadur.com হবে। তো চলেন দেখি এটা কিভাবে করে। আমরা দেখেন এখানে ডট দিয়ে সেপারেট করো, প্রথমটা হলো সেপারেটর, ডট দিয়ে সেপারেট করো www.aksadur এবং কম, তিনটা আমার স্ট্রিং। তাহলে তিনটা স্ট্রিংকে সে কনক্যাটেনেশন করবে, মাঝখানে ডট দিয়ে সেপারেট করবে। চলেন দেখি। এই দেখেন www.aksadur.com করেছে। আমরা এখানে ডটের পরিবর্তে যদি হাইফেন দিতাম তাহলে সে কি করতো, www-aksadur হচ্ছে কম করে দিত কিন্তু এখানে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এইখানে অবশ্য দুইটা স্ট্রিং, তিনটা স্ট্রিং না, এখানে একটা কমা পড়ে গেছে এই জন্য এরকম হচ্ছে। এখানে এই হ্যাঁ এখন হলো তিনটা স্ট্রিং। তাহলে আমাদের এখানে এই যে www-aksadur-com তিনটা স্ট্রিং এর মধ্যে হাইফেন দিয়ে কনক্যাটেনেট করলো। আমরা যদি এখানে পার্সেন্টেজ দিতাম তাহলে তিনটা স্ট্রিং এর মধ্যে পার্সেন্টেজ দিয়ে এই যে একটা পার্সেন্টেজ, এই যে একটা পার্সেন্টেজ কনক্যাটেনেশন করছে এবং সেপারেটর হিসেবে পার্সেন্টেজ ব্যবহার করছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকের যে 4টি স্ট্রিং ফাংশন ছিল সেই 4টি স্ট্রিং ফাংশন সম্পর্কে। আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা পরবর্তীতে আরো অনেক ভিডিও এরকম আমরা পাবলিশ করব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।